বলবে কিনা। আর মানে কোরআন শিক্ষা দেন মানুষকে, তাওহীদের দাওয়াত দেন, বলে নিজে তাওহীদ বোঝে না, তাওহীদ বোঝে না, শিরিক বোঝে না, বিদআত বোঝে না। আরে এই সমস্ত হুজুররাই তো যখন ভালো ভালো মসজিদ ভাঙে তখন দেখা যায় তাদেরকে দেখানো যায় না, হিন্দুদের পূজা গিয়ে তারা পাহারা দেয়। নাউযুবিল্লাহ। আপনারা দেখেন নাই, আমি চাঁদপুরের কথা বলতেছি, গত বছর চাঁদপুরে ছিলাম, দেখতাম হিন্দুদের মূর্তি পূজা পাহারা দিচ্ছে এক শ্রেণী আলেমরা, মাদ্রাসার ছাত্ররা। অপর পাশের দিকে আমার দ্বীনি ভাই আহলে হাদিস অনেক ভাইয়েরা তারা মসজিদ করে, মাদ্রাসা তাদের মসজিদ ভাঙে ভেঙে দেয়। আরে ভাই, সেটা আমার ভাই তো, সে আহলে হাদিসের সমস্যা কি? সে হানাফি হোক, সমস্যা নাই, সে আমার ভাই। তাহলে এইখানে আপনি প্রতিবাদ করতে পারেন না? আহলে হাদিস মানে কি বুঝেন আপনি? আর আমি তো যে হানাফি দাবি করি নিজেকে, অনেকে হয়তো আমাকে বলতে পারে আহলে হাদিস। হ্যাঁ, আমি আহলে হাদিস। কাদের আহলে হাদিস? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস সেটা হচ্ছে আমার মাযহাব। তা আমি হচ্ছে যে আবু হানিফা দাবি করতে পারি তাদের অনুসারী, কারণ তিনি এই কথা বলেছেন। আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যদি আমার কোনো কথা কোরআন এবং হাদিসের বাইরে যায় সে তোমরা নিক্ষেপ করো, আমার কথা ইত্তেবা করিও না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোথায় বলছে মসজিদ ভাঙো, এই কথা বলছে। আপনার মসজিদ ভাঙেন কেন? লজ্জা লাগে না আপনার? আরে মসজিদ সমাজে উন্মুক্ত করে দিবেন। আহলে হাদিস নাই, হানাফি নাই, সে হাত নাভির উপরে বাঁধুক, বকরির উপরে বাঁধুক, কোনো সমস্যা নেই, সে আসবে, মসজিদ আসতে বাধ্য। মসজিদ সবাই উন্মুক্ত করে দিবেন। আজকে আমরা মারামারি করি হাত নিয়ে, বকরির উপরে হাত বাঁধবে না নাভি নিচে? আরে ভাই, আপনি তো হাত নিয়ে পড়ে আছেন, যে হাত কি নাভি নিচে বাঁধবে নাকি নাভির উপরে? তো ওইদিকে কুফফাররা, মুশরিকরা, ইহুদিরা তারা আপনার আমার হাত ভাঙার জন্য পায়তারা করতেছে। আপনার হাত ভেঙে দিবে, তখন আপনার হাত বাঁধবেন কোথায়? বলেন, কোথায় বাঁধবেন? কি দরকার আছে? মানুষকে মসজিদে নিয়ে আসেন না, যে মসজিদ আসে একে ধরো, যে হাত এখানে বাঁচছে ওখানে বাঁচছে। আরে বেটা, তোমার বাড়ির পাশে যে একটা মসজিদ এসে মসজিদে ছিল না, তাকে কোনোদিন দাওয়াত দাও না, এটা কি অবস্থা? সংকীর্ণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে।